আজকে আমরা এখন আলোচনা করব হচ্ছে প্রতীকের ব্যবহার নিয়ে। প্রতীকগুলা কি কি বলছিলাম আমরা, যে আমাদের তোমাদের বোঝা সহজতা বলতেছে এখানে। তাহলে এখানে বড় আর এটা কি হবে ছোট, এটার নাম তোমাদের আপাতত না জানলেও হইতো। ছোট বড়, আর এইখানে হচ্ছে আমাদের বড়, আর এইখানে হইলো ছোট, আর একটা আছে সমান সমান। যাই হোক, এই সংখ্যা থেকে আমাদের কি চাচ্ছে, যে বৃহত্তর দৈর্ঘ্য থেকে কি করো তুমি ছোট বের করো। আচ্ছা, তার মানে আমাদের আগে জানতে হবে এখান থেকে সবচেয়ে বড় কোনটা। আমরা দেখি তো সবচেয়ে বড় কোনটা। আমরা বড় বা ছোট বা সংখ্যা ছোট বড় সমান কিনা এইগুলা পদ্ধতি একটা বলছিলাম যে কাউন্টিং, মানে আমরা গুনে দেখব। দেখি তো 1 2 3 4 5 6, এটা 6টা আছে, এটার মধ্যে 5টা আছে, এটার মধ্যে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। আচ্ছা, 6টা 5টা 8টা, তাহলে আমরা এখানে মনে রাখার জন্য লিখে ফেলি। এখানে হইলো 6টা 5টা, আর এখানে আছে হচ্ছে 8টা, এখানে আছে হচ্ছে 6টা, এখানে আছে হচ্ছে 5টা। তো আমরা এগুলা মনে রাখার জন্য তোমাদের এগুলো লিখতে হবে না, তোমরা কাউন্ট করে করবা। তাহলে সবচেয়ে বেশি সংখ্যা আছে কোনটার মধ্যে, এটার মধ্যে। তাহলে আমরা এটা লিখবো সুন্দর করে 6 4 7 1 2 9 3 5। তারপরে আমরা চিহ্ন দিলাম, বড় চিহ্নটা। এরপরে দেখব যে আমাদের পরের সংখ্যাগুলো কত আছে। এটার মধ্যেও 6 আছে, এটার মধ্যেও 6 আছে। তার মানে আমরা এগুলো মিলাই দেখব যে প্রথম সংখ্যার সাথে। দেখি তো এটা 7 আছে, এটাই 3। তাহলে 7 বড় না 3 বড়? অবশ্যই 7 বড়, তাহলে 7 এখানে লিখতে হবে। 7 6 3 9 8 1। আচ্ছা, এরপরে চলে যাই, এই যে 6 কি আর একটাও আছে না? তাহলে এটা নিয়ে নিব 3 5 4 7 1 2। আচ্ছা, এরপরে চলে যাই। এরপরে আমরা দেখব যে সংখ্যা কত কোনটা আছে। 6-এর পরে আমাদের কত আছে? 5টা আছে, 5টা আছে। তাহলে এইগুলা মিলাবো, এই 5-এর সাথে এটা মিলাই, এটা 9। তাহলে 5 বড় না 9 বড়? অবশ্যই কি আমাদের 9 বড়। তাহলে 9 সংখ্যাটা লিখবো আমরা 9 8 7 6 7। তারপরে আমাদের একটাই বাকি থাকে, ওইটা লিখে দিব 5 7 2 9 1। এই যে, আচ্ছা গেল, শেষ। আর কিছু করতে হবে না আমাদের। এটার মধ্যে আমাদের চাইছে যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর নির্ণয় করো, বৃহত্তর বড় থেকে ছোট নির্ণয় করে দেখিয়ে দিলাম। এখন পরেরটাই চলে যাই। আমাদের এইখানেও চাইছে যে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর আর ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, কিন্তু এই প্রশ্নের মধ্যে এটা কিন্তু চাই নাই। 1 নম্বরে চাইছে হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা কত। বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য বৃহত্তর থেকে ক্ষুদ্রতর বের করতে হবে, আর ক্ষুদ্রতম সংখ্যা বের করার জন্য ক্ষুদ্রতর থেকে বৃহত্তম করতে হবে। খুবই সহজ, মনোযোগ সহকারে দেখো, তেমন কোনো কঠিন না। আমি বলছিলাম আবারও যে আমাদের এই সংখ্যাগুলো গুনে নিতে হবে। তো এটার মধ্যে গুনলে আমরা পাই হলো 6টা, এটার মধ্যে গুনলে হচ্ছে আমরা পাই হলো 6টা, এটার মধ্যে গুনলে পরে দেখা যায় যে অনেক বেশি আছে, এখানে আছে হচ্ছে 8টা। এটার মধ্যে গুনলে পরে দেখা যায় হলো 6টা, এটার মধ্যে গুনলে পরে দেখা যায় 6টা। আচ্ছা, তো আমরা এখানে সবচেয়ে বড় যে মানে সবচেয়ে বেশি সংখ্যা যেটার মধ্যে আছে সেটা সবার আগে নিব। নেই 6 5 7 1 2 9 5 0। তারপরে চিহ্নটা দিলাম। এখন সবগুলাই 6, সবগুলাই 6। দেখব সবচেয়ে বড় সংখ্যা আছে কোনটা সামনে। সামনের মধ্যে সবচেয়ে বড় আছে এখানে 8 6, এখানে 9, এখানে 5। তাহলে 9-এরটা সবচাইতে বড়, তাহলে 9-এরটা এখন নিব। 9 8 0 2 7 9। তারপরে এটা বাদ আমাদের, তাহলে আমরা এটা মনে রাখার জন্য, তোমরা ক্রস দিও না, মনে রাখার জন্য। চলো এরপরে যাই। 6টা করে তো সবগুলাই আছে, এখন আমরা খুঁজবো হচ্ছে যে কোনটা বড় সামনেরটা। এখানে 8 6, এখানে 5 5 6 আর 8, তাহলে 8 হইলো আমাদের বড়। তাহলে কোনটা নিব আমরা? এইটা নিব। 8 6 3 4 5 2। আচ্ছা, তাহলে এইটাও বাদ গেল। এখন এইটা আর কোনটা বাকি রইল? এইটা। এই দুইটার মধ্যে দেখবো যে কোনটা বড় আছে আমাদের। দেখি তো 6 আর এখানে কত আছে? 5, তাহলে 6 বড়। 6 7 2 9 1 0। তাহলে এটাও বাদ, থাকে একটা, দিয়ে দিই আমরা এইখানে 5 8 3 2 9 6। ঠিক আছে, এখন আমাদের ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, মানে এটার উল্টা লিখলেই হবে। তবে চিহ্নটার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে আমাদের কি করা যায়। 5 8 3 2 9 6। চিহ্নটা এইভাবে দিয়েছিলাম না? এবার কি করতে হবে? এটারে ছোট বানাইতে হবে। এই যে দেখো, এই পাশেটা ছোট, এই যে এটা ব্যবহার করবো আমরা এখন। ঠিক আছে, এরপরে একটা একটা করে তুমি ওই যে ওই উল্টা লিখে যাও। এখানে এই যে লিখলাম, তারপরে কোনটা লিখবা এটা লেখো। তো এখানে বৃহত্তম সংখ্যা কোনটা হইলো? এইটা।
তাহলে আমরা বৃহত্তম সংখ্যা লিখে ফেলি 6 5 7 1 2 9 5 0। আর সবচেয়ে ছোট সংখ্যা হইলো কোনটা? এইটা 5 8 3 2 9 6। ঠিক আছে, বুঝা গেল কি না? আমরা পরেরটাও চলে যাব। একই রকমভাবে আমি বলছিলাম যে সবার আগে আমাদের কি করতে হবে, এগুলা গুনে নিতে হবে। কি করতে হবে? এগুলা গুনে নিতে হবে। চল আগে গুনি। তো এটার মধ্যে 5টা আছে, তাহলে আমরা এটার নিচে 5 লিখলাম। তোমরা লিখবা না, বা লিখলে পেন্সিল দিয়ে লিখুম, পরে আবার মুছে দিও। তারপরে এখানে 4, এখানে আছে হচ্ছে আমাদের 5, এখানে আছে হচ্ছে 3, এখানে আছে 4। তাহলে আমরা সবার আগে দেখব সবচেয়ে বড় কোনটা আছে, 5 আর 5। এখন 5-এর গুলা মিলাবো, দেখি তো। এখানে 5 আছে, এখানে 8, তাহলে 5 বড় না 8 বড়? অবশ্যই 8 বড়, তাহলে আমরা 8-এরটা আগে দিব। তারপরে চলে যাই, 5-এর মধ্যে আর একটাই আছে, এই যে এটা। এখন আমরা 4-এর মধ্যে যাব, দেখি তো। এখানে 4-এর মধ্যে মিলাই 1 আর এখানে 2, তাহলে 2 বড়, তাহলে 2-এরটা দিয়ে দিব আমরা। তারপরে এই 4-এরটা লিখে ফেলো আবার। 4 শেষ, এখন 3-এরটা লেখা যাবে 9 9 9। এই পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা নাম্বার এইটা। আচ্ছা যাই হোক, এখন ক্ষুদ্রতর সহজ, আমরা একবার বের করে ফেললে ক্ষুদ্রতর সহজ। এখন খালি উল্টা চিহ্ন দিতে হবে। এগুলো শেষ। কোনো কিছু না বুঝলে প্রাইভেটে প্রশ্ন করতে পারো। এখানে তো তুমি তার কমেন্ট করলে দেখা যায় আমি দেখবো না, যাই হোক, বা আমার কাছে সময় হবে না। তো আমরা করে ফেললাম এইটা। কোথাও যদি না বুঝো প্রাইভেটে অবশ্যই প্রশ্ন করতে পারো।